বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল প্রয়াত এজেডএম মোহাম্মদ আলীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুপ্রিম কোর্ট মিলনায়তনে স্মরণ সভার আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, আমরা কিন্তু একটা বড় পেশাদারী সংগঠন। স্বাধীনতার 5 দশক পরেও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হয়নি মন্তব্য করে বিচার অঙ্গন থেকে ফ্যাসিবাদের দোসর বিচারকদের অপসারণের দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সব অঙ্গেরই অ্যাকাউন্টেবিলিটি থাকবে, লেজিসলেটরদের অ্যাকাউন্টেবিলিটি থাকবে, পলিটিশিয়ানদের অ্যাকাউন্টেবিলিটি থাকবে, অন্যান্য অঙ্গের এক্সিকিউটিভদের অ্যাকাউন্টেবিলিটি থাকবে, ব্যুরোক্রেটদের অ্যাকাউন্টেবিলিটি থাকবে, জুডিশিয়ারিকেও কোথাও না কোথাও অ্যাকাউন্টেবল হতে হবে। ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এনশিওর করার আগে অবশ্যই ফ্যাসিবাদের দোসররা যারা বিভিন্ন জায়গায় অধস্তন এবং উপরের আদালতে বসে আছেন তাদেরকে ক্লিন করতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। সংস্কারের কথা বলে কেউ কেউ নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে অভিযোগ করে অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তী সরকার দেশ চালাতে পারে না বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এখন পর্যন্ত অনিশ্চিত অবস্থার মধ্যে আছি যে আদৌ অল্প সময়ের মধ্যে এই রেস্টোরেশন সম্ভব কিনা। প্রত্যেকদিন নতুন নতুন আপনার যুক্ত হচ্ছে শর্ত, বিভিন্ন বক্তব্য, যা দিয়ে আরো জটিল করে ফেলা হচ্ছে সবকিছুকে। দেশের জনগণ এবং রাজনৈতিক দলের সাথে আলোচনা ছাড়া মানবিক করিডোরের সিদ্ধান্ত নেয়ার সুযোগ নেই বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এমন কোনো কাজ করবেন না যেটা বাংলাদেশের মানুষের জন্য উপযোগী হবে না। আজকে এমন এমন কাজ করছেন যে বাংলাদেশের মানুষ কিছুই জানে না। প্যাসেজ দেবেন, করিডোর দেবেন, সেই করিডোর দেবেন, কারোর সাথে আলাপই করছেন না। যদি দেওয়ার প্রয়োজন হয় 100 বার দেব, মানবতাকে যে সাহায্য করতে হয় সাহায্য করব, কিন্তু আপনি তো দেশের জনগণকে নিয়ে সেটা করবেন। এদিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে চলতি মাসের 15 তারিখ থেকে 15 জুলাই পর্যন্ত বিএনপি নতুন সদস্য সংগ্রহ করবে বলে জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। আবারও নতুন করে পুনর্গঠন করা, রিঅর্গানাইজ করা আমাদের একটা কঠিন ব্যাপার, সেটা আমাদের করতে হচ্ছে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।